এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। খেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার খন। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান। শুধু খেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার খন। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু ভুলগুলো মরেনি তো অপঘাতে। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু ভুলগুলো মরেনি তো অপঘাতে। মোরা আসহাবে রাসূলের জিন্দেগানির সাজে গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান। শুধু খেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার খন। সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলবো। আশাহত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য ন্যায়ের কথা বলবো। সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তি। ও বাইরার মানুষ, মুরাদনগরের মানুষ, ও টঙ্কির মানুষ, সিএনপির মানুষ, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকে মাগরিবের পরে মুবারক সময়ে বাইরার মাহফিলের মানুষেরা আমরা আল্লাহর কাছে জানতে চাই, মাওলা ও রব্বে করিম, বুঝে নিলাম তুমি হইলা সমস্ত জগৎ সমূহের জন্য রব, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা। তুমি রিজিক দাতা, তুমি রহমান, তুমি রাহিম, তুমি সত্তার, তুমি গফফার, তুমি আইয়ুব, তুমি ওয়াদুদ। সুবহানাল্লাহ কয় না? সব বুঝে নিলাম মাওলা। 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তোমার ব্যাপারে আমরা ঘোষণা দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার জানতে মন চায় আমার নবীর ব্যাপারে তোমার পক্ষ থেকে ঘোষণা কি জানিয়ে দাও। তোমার ব্যাপারে ধারণা, সমস্ত জগতের রব তুমি। এবার আমরা জানতে চাই আমার নবীর ব্যাপারে ধারণা কি। আল্লাহ ডেকে ডেকে কয়, মহব্বতের সাথে সবাই পড়ে, সবাই আমার সাথে গলা ছেড়ে দিয়ে মধুর কণ্ঠে নবীর ব্যাপারে কথা শুনি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ব্যাপারে জানিয়ে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ব্যাপারে ঘোষণা হলো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগৎ, সমস্ত জগতের জন্য রব হইলেন আল্লাহ, আর সমস্ত জগৎ সমূহের সকল প্রাণীর জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী হইলেন রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আমার একটা জায়গা নাই যেই জায়গার আমার আল্লাহ রব না। এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। শুধু কি তাই? কোরআনুল কারীমে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন,
فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলবেন না ও মুসলমান আল্লাহ ডেকে কয় ও নবী আল্লাহর পক্ষ থেকে আপনার সাথে যেই রহমতটা দেওয়া হলো ওই রহমতের মাধ্যমে লিংতালাহুম আপনার মনটাকে সবার জন্য আমার আল্লাহ নরম করে বানাইছে বলেন সুবহানাল্লাহ ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব আপনার মনটা যদি শক্ত হতো যদি কঠিন হতো লাংফাদ্দু মিন হাওলি আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে যারা মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আপনাকে ছেড়ে যেতে চায় না উহুদের প্রান্তরে কাফেরের আঘাতে আপনার দন্ত মুবারক যখন শহীদ হয়ে গেল কাফেররা আপনাকে ঘেরাও দিয়ে ফেললো তীর মারতে শুরু করলো সবাই মনে করেছেন আপনি বোধহয় শেষ ও নবী সেই দিন আপনার কয়েকজন সাহাবা পিঠটা পেছনের দিকে দিয়া আপনার দিকে সামনে দিয়া মানব ঢাল তৈরি করে দাঁড়িয়ে গিয়েছিল গনে গনে দেখা গেল সবগুলা তার তীর পিঠে লেগেছে আর আপনাকে তারা পাহারা দিয়েছে কারণ আপনার মনটা নরম এই জন্য সবাই মিলে আপনার চতুর্পাশ ওরা ছাড়তে চায় না ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব আপনার মনটা যদি শক্ত হইতো আপনি উহুদের প্রান্তরে দেখতেন মদিনার প্রান্তরে দেখতেন বিভিন্ন যুদ্ধের ময়দানে দেখতেন লাংফাদ্দু মিন হাওলিক আপনার চতুর্পার্শ্বে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আপনার শক্ত মনের কারণে তারা আপনাকে ছেড়ে চলে যেত ঠিক কিনা তারা আপনাকে এত মহব্বত করে নিজের জীবনে আঘাত সইতে জানে তারপরে আপনার গায়ে ফুলের টোকা পড়তে দেয় না ও মুসলমান মন দিয়ে শোনো গভীর মনোযোগ আল্লাহর নবী যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করবে আবু বকর সিদ্দিককে নিয়ে যখন বের হয়ে গেলেন শেষ রাত সুবহি কাজেব যখন প্রকাশ হয়ে গেল সূর্য তখনও হেসে ওঠেনি ওনারা হাঁটতেছেন উল্টা দিকে যাওয়ার কথা নবীজি মদিনার দিকে হাঁটা শুরু করলেন মিসফালা হয়ে সামনের দিকে ও মুসলমান আবু বকর সিদ্দিক দেখে কয় ও নবী আমার সূর্য উঠে গেছে আলোকিত হয়ে গেছে দুনিয়া রাখালেরা বের হয়ে গেছে পশু নিয়া আমরা বোধহয় আজকে ধরা পড়ে যাব আর বোধহয় বাঁচার উপায় নাই আল্লাহর নবী বললেন আবু বকর ও আবু বকর খুঁজে দেখো পাহাড়ে কোনো গুহা পাও নাকি আবু বকর সিদ্দিক ঘুরে ঘুরে সাউর গুহা পেয়ে গেলেন এবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুহা পেয়ে গেছি চলেন ঢুকে যাই আল্লাহর নবী ঢুকতে চাইলেন আবু বকর হাত ছড়িয়ে রাস্তা গুহার মুখে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী বলেন তুমি কেন রাস্তা আটকালে আমাকে যেতে দাও গুহার ভিতরে আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন ডাক দেয়া কইয়া রাসূলুল্লাহ আপনি একটু চুপটি করে দাঁড়ান আমি একটু ভেতরে দেখে আসি কয় কি দেখবা কয় আমি দেখতে চাই পাহাড়ি গুহা সাপ আছে নাকি বিচ্ছু আছে নাকি কোনো হিংস্র জন্তু জানোয়ার আছে নাকি যা আপনার ক্ষতি করতে পারে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন আবু বকরকে জড়াইয়া ধরলেন ডাক ডাক আবু বকর রে ও আবু বকর তুমি যদি গুহায় ঢুকো আমি ঢুকলে সাপ আমারে কামড়াবে তুমি আবু বকর ঢুকলে তোমারে কামড়াবে না আবু বকর সিদ্দিক ডাক ডাক নবী আমার মতো 100 আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না
আমার মতো 100 আবু বকর আজকে যদি জীবন দিয়ে দেয়, ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আপনার কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। আমারে ঢুকতে দেন, আমি আগে দেখে আসি। আল্লাহর নবী ঢুকে গেলেন। আবু বকর প্রথমে ঢুকলেন। গুহার মুখে দাঁড়িয়ে আবু বকর ডাক দেয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগতম। আবু বকর সিদ্দিক ঢুকলেন। নবী বললেন, শরীরটা বড় ক্লান্ত, বিশ্রামের বড় প্রয়োজন। আল্লাহ নবীকে শোয়ানোর জন্য আবু বকর আসন পেতে বসলেন। নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। এবার নবীজি যখন শুয়ে পড়েছেন, তিনি ক্লান্ত শরীর নিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন আবু বকরের কুলের মাঝে। আবু বকর আলতো করে কপালে টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। সুবহানাল্লাহ কয় না? আবু বকর তাকায়া দেখে গুহার ভিতরে অসংখ্য গর্ত, সবগুলো গর্ত দিয়ে সাপের জিহ্বা দেখে যায়। তিনি পাগড়িটাকে টুকরা টুকরা করে ছিললেন, সবগুলো গর্ত বন্ধ করে দিলেন, আমার নবীকে যেন ধ্বংসন করতে না পারে। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল আরো একটা। কাপড়ের টুকরা গর্ত একটা রয়ে গেছে। ও বাইরার মুসলমান, আবু বকর চিন্তায় পড়ে গেলেন, এখন কি করা যায়? তিনি আবার আস্তে করে নবীর মাথা মুবারকের নিচ থেকে নিজের পাটা টেনে টেনে বের করলেন। ওই গর্তের মুখের ভিতরে পা দিয়ে চাপা দিয়ে রাখলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করলেন। শরীরটা বেশি নীল হয়ে গেল। আবু বকরে কান্না আসতে চায়। আবু বকর চিন্তা করে, আমি যদি আওয়াজ করে কাঁদি আমার নবীর ঘুম ভেঙে যাবে। তিনি দাঁত দিয়া ঠোঁটটাকে কামড়ে ধরেছেন। বিষের যন্ত্রণায় নীল হয়ে গেল, আওয়াজ বের হতে দিলেন না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয়, আবু বকর আওয়াজ থামাইবা ঠোঁট কামড়ে ধরে, চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামানো যায়, চোখের পানি থামাইবা কি দিয়া? আবু বকরের চোখ দিয়ে টুপ টুপ করে 2 ফোঁটা পানি পড়ে গেল নবীর গাল মুবারকে। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী উঠে বসলেন, তাকায়া দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক, তার শরীরটা নীল আর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ নবী কয়, আবু বকর খুব মন খারাপ, আয়েশার জন্য বুঝি পরাণ কান্দে, আসমার কথা বুঝি খুব বেশি মনে পড়েছে, তোর ছোট্ট ছেলে আব্দুর রহমান, তাদের কথা বুঝি খুব মনে পড়তেছে। আবু বকর সিদ্দিক কান্দে আর কয়, নবী গো, ও নবী, মক্কার ছোট বাচ্চাগুলা খিদার জ্বালা যখন সইতে পারে না, ওয়া ওয়া করে যখন কান্না করে, মক্কার মায়েরা আপনার দরজায় এসে দাঁড়িয়ে যেত। আপনার চেহারা মুবারক ছোট বাচ্চারা যখন দেখত, আপনার দিকে তাকাইয়া তাদের খিদার কথা বাচ্চারা ভুলে যেত। যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাচ্চারা খাবারের কথা ভুলে যায়, খিদার কথা ভুলে যায়, কষ্টের কথা ভুলে যায়। ওই নবী আমার কুলে, আর আমি চিন্তা করব ঘরের কথা। কেমন করে ভাবলেন নবী, তাইলে কাঁদো কেন? আবু বকর সিদ্দিক কয়, নবী গো, সাপ আমার পায়ে ধ্বংসন করে দিয়েছে। নবী বললেন, কেন বললেন না কথা? আবু বকর সিদ্দিক কয়, আপনি ঘুমিয়েছিলেন, ঘুম ভাঙানোর সাহস আমার হয় নাই। আল্লাহর নবী বলে, দেখি 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 কোথায় কামড়ে দিয়েছে। আবু বকর পা দেখালেন, আর আল্লাহর নবী লালা মুবারক লাগাইয়া আঙ্গুলের মাথায় ওই সাপের ধ্বংসিত জায়গায় লাগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক কয়, আমার পাটা আগে যত আরামে ছিল, নবীর লালা মুবারক লাগার পরে মনে হচ্ছিল আর চাইতে বেশি আরাম পেয়ে গেছি। ওই যে লাংসাদ্দু মিন হাউলিক, আপনার ব্যবহার যদি হতো কর্কশ, আপনার কথা যদি হতো কঠিন,
আপনি কথায় কথায় যদি দুর্ব্যবহার করতেন তাইলে দেখতেন আবু বকর আপনার জন্য সাপের কামড় খাইও জুরে কান্দে না, আপনারে ডাকে না। কারণ হলো ওই যে ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনার মনটাকে আল্লাহ এমন নরম করে বানাইছে, রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার। আপনি যখন মুসলমানের সামনে যান মনে হয় কলজা কাইটা খাওয়াবেন, আবার যখন কাফেরের সামনে দাঁড়িয়ে যান মনে হয় যেন বজ্র কঠিন, ঠিক কিনা? মুসলমান এমনই হওয়া উচিত। মুসলমান হবে একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সাথে দেখা হবে তখন তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরবে, চোখের পানি ভিজিয়ে দেবে, একজন আরেকজনের জন্য কলজা কাইটা খাওয়াবে। মুসলমান কোন কাফের বেদিনের সামনে দাঁড়িয়ে যাবে, ইসলামের যারা দুশমন তারা যখন মুসলমানের উপরে আঘাত করতে চায় তখন তারা হয়ে যায় সীসানালা প্রাচীরের মতো আজ বজ্র কঠিন কণ্ঠ, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং আপনি এই কথাটা মেনে নেন যে আপনি যখন ইসলামের প্রকৃত অনুসারী হবেন, আপনি যদি ইসলামের ব্যাপারে আপোষ না করেন, সব ব্যাপারে আপোষ করাও যায় না। আপনার জমিন একজন দখল দিছে, আপনার অনেক জমিন আছে, আপনি যদি আপোষ করে ফেলেন এটা করতেই পারেন যে আমার অনেক জমিন, একখানি জমিন নাইলে চলে গেল আর কি, আমি এটা নিয়ে আর মামলাতেও গেলাম না, পিটাপিটিতেও গেলাম না। আপনার সন্তান মরে গেছে, আপনি মনে করেছেন আরও 4টা সন্তান আছে, একটা না হয় মরে গেছে আর কি আর করা যাবে, আল্লাহর হুকুম সব মেনে নেওয়া যায়। আপনার জমির ক্ষতি মেনে নেওয়া যায়, সন্তান চলে গেছে মেনে নেওয়া যায়, কিন্তু ইমান তো আমাদের একটাই, আমরা সব সইতে পারি, ইমানের উপরে আঘাত সইতে পারি না, ঠিক কিনা বলো? এজন্য আমি বলেছি এপথে যখন যারাই এসেছে তারা সিদ্ধান্ত নিয়ে আসতে হবে, এপথ কুসুমাস্তীর্ণ নয়, এপথ ফুল বিছানো নয়, আগেও ছিল না এখনো নাই। আপনি যদি সিরাতুল মুস্তাকিমের উপরে অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে চান, এপথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সব ব্যাপারে আপোষ করা যায় না। আমাদের দেশে মাসালা কয় জান বাঁচান ফরজ, কয় নাকি কয় না? এটি হুজুরতে বেশি কয় সাহস্টল বইয়া বইয়া কয় রে বেড়া যেমনি যে টিক্কা রইছি কেমনে রে, জান বাঁচান ফরজ এটা লুফে টিক্কা রইছি না। আপনি কই পাইছেন এই কথা? জান বাঁচানো ফরজ না, কোনো জায়গায় জান দেওয়াটা ফরজ, ঠিক কিনা? জান বাঁচানোর ক্ষমতা তো আপনার নাই, এই অধিকার আপনার নাই। আপনি তো সূরা তাওবার 111 নম্বর আয়াত আপনি পড়েন নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বাইরার মানুষ শুনো শুনো শুনো, আল্লাহ কয় ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ কি দিয়েছেন, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাদের জান আর তাদের মাল আল্লাহ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কি মুশতাক ফয়জির না আল্লাহ? এই কথা কি সাধারণ কোনো বইয়ের না কোরআনে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? মা কথা বলে না, মুমিন কারা? আমরা না, তাহলে বলতে পারেন না যে আমরা। মুমিন কারা? আমরা। এই প্যান্ডেলে যারা আছি, মঞ্চে যারা আছি, বসা দাঁড়ানো, ঘরের আঙ্গিনায়, ঘরের চিপায়, ওই মায়েরা বোনেরা সব আমরা মুমিন মুমিনাত, আমরাই হইলাম মুমিন। কি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আপনি যদি কেউ জিজ্ঞেস করে ভাই আপনি কি ইমানদার, আপনি যদি কোন হইতেও পারে নাও হইতে পারে, চিন্তা তো করছি হইছি নি জানি কি জানি, আশা করি ইনশাআল্লাহ একটা কথাও বলা যাবে না। আপনার যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ইমানদার, আপনাকে বলতে হবে অবশ্যই আমি ইমানদার, ঠিক কিনা কম? এখানে সন্দেহ পোষণ করার কিচ্ছু সুযোগ নেই। আপনার
আমল বেরি করতে পারে, এটা কম বেশি হতে পারে, কারো আমল বেশি কারো আমল কম, কিন্তু ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা সবাই কথা কয় না, আমরা সবাই এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের? আমরা সবাই ইমানদার, এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নাই। আমাদের আমল কম বেশি হতে পারে, কিন্তু ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিছু কিছু কথা আছে যেইগুলার কারণে ইমান চলে যায়, এটা আমরা বুঝিও না। কারণ আপনার লুঙ্গিটা যদি খুলে পড়ে যায়, যাদের সামনে খুলে গেছে সবাইকে এই তোর লুঙ্গি খুলে জেগেতেছে, আপনিও টের পাইতেছেন লাল্লারাইয়া লুঙ্গিটা খুলে পড়ে জেগেতে আছে। তাহলে লুঙ্গি খুললে গেলে টের পাওয়া যায়। ইমান এমন একটা জিনিস, এটা যাদের সামনে যায় তারাও টের পায় না, যার গেছে তেও টের পায় না, ঠিক কিনা? সব জায়গায় বুদ্ধি খাটানো যাবে না তো। আমরা যে বুদ্ধিমান এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল আমাদের জন্য দোয়া করে গেছেন। আখিরি জামানার নবীর ব্যাপারে আল্লাহর একটু আলাদা দয়া আছে। এই দয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুদ্ধি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই বুদ্ধিমান, কিন্তু বুদ্ধি কাজে লাগাইতে হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? কথা কয় না, বিপক্ষে না পক্ষে? আপনি বুদ্ধি কাজে লাগাবেন ইসলামের পক্ষে, এই জন্য আল্লাহ আপনার বুদ্ধি দিছে। আর আপনি বুদ্ধি কাজও লাগাইয়া আপনি গ্রামের ভিতরে ভেস লাগাইবেন, হেতার লগে হেতারে দলাদলি লাগাইয়া বইয়া চা খাইবেন। অহন তো অনেকে চা খায় না, সর খায়। চা খায় না, চায় বিলে ক্ষতি হয়। এখন চা বাদ দিয়া সর খায়। এই বাইতে সেই বাইত মেলো যাইব 500 টাকা রিক্সা ভাড়া। হেবারে ভাই আমার বাইতে তো বাড়িতে খেতের লাইল পরে রিক্সা, এই রাস্তায় তো নাই, কেন রাখেন 500 টাকা রিক্সা ভাড়া। এই টাকা খাইয়া আমার দেশের বিচার কাজ, ঠিক কিনা কন? এই যে উঠছে যে এই ছেলে, এই ছেলে, হাতে চায় না মনে হয় জনতে মেয়ে। তুই চাইলে না, তুই ফিরে চাইবা না? তুমি ডাকতে আছে কয় আমারে ডাহে, আমি দি মাইয়া পান হুজুর দি ছেলে কয় কারবার ওইটার না। একটু খেয়াল করে বসেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এখনো ওঠার মতো সময় হয়েছে না, আমি বুঝি কোন সময় উঠা লাগবে। সবাই কন আমিন, জুড়ে কন আমিন। আমি বাংলাদেশেও কত জায়গায় গেলাম, দেশের বাইরেও কত জায়গায় গেলাম। আমরা এই এলাকা, বাইরে তো আমরা এলাকায় কেন কোনো ইচ্ছা কাইক দিলে নাগাইশার বাইরে কয় কায়, কিন্তু আমরার ভিতরে যে অহন এইরকম মানুষ আছে ফুরারা বাস খালি সাদুরটা বইয়া দিচ্ছে। জিংলার বাড়ি যখন খাইবা টের পাইবা তখন। হ্যাঁ, সাধু উঠুন কে তো কায়দার কথা, বাসদারের তলে দিয়ে গেলে যে ছাদ ছাদ বাড়ি খিবি তখন কিতা করবি? জায়গা না থাকলে কত এগুলো দিয়ে দুনিয়ার জায়গা, তারা এখন ইয়ে বইয়া রয়েছে দেহায় মাহফিলও আইছে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে থাক। লিটন ভাই বয়াইন না, কিছু মাহফিল আমি আবার সবাই বয়াইও না, সব মাহফিলও কিছু লোক দাঁড়াই থাকলে আমরা কইতাম পারি যেই লোক হয়েছে জায়গা হয়েছে না। মার হাবা কয় না, জুড়ে কন মার হাবা। তাইলে যেই কথাটা বলতেছিলাম, ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাইলে আমরা কথা কন, আমরা আল্লাহ কইন্নাল্লাহ হাসতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, আমাদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান আমাদের মাল। এখন যখন কিনার প্রশ্ন আসছে, আমাদেরও জানার ব্যাপার আসছে। জানার মাল যেই জিনিসটা দিয়া কিনছেন ওই জিনিসটা কি জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ যেহেতু জানার মাল কিনছে, কিচ্ছু না কিচ্ছু দিয়া তো কিনছে, এই জিনিসটা কি? ওই জিনিসটার নাম কি? বিআন্না লাহুমুল জান্নাহ। যেই জিনিসটা দিয়া জানার মাল কিনছে ওই জিনিসটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা জানার মাল বিক্রি করে দিছি কার কাছে? যেই জিনিসটা দিয়া বিক্রি করছি ওই জিনিসটার নাম কি? জান্নাত। তাইলে আমরা জান্নাতের মালিক, আর জানার মাল নিয়ে গেছে আল্লাহ। এখন প্রশ্ন হইল যে হুজুর, জানার মাল যদি আল্লাহ নিয়ে থাকে, জান তো আমারটা আমার সাথেই আছে, মাল তো আমার নিজেরই আছে, তাইলে আল্লাহ জান্নাতও দিল, আবার জানার মালও কিন্না নিয়ে আবার আমাদের কাছে দিয়ে গেল, কারণটা কি? মুসলমান মন দিয়ে শোনো, জানার আল্লাহর কোনো দরকার নাই। আল্লাহ কয় তোমার জান তোমার কাছে আমানত, তবে মনে রাখো জানের মালিকানা কিন্তু আমার। সুবহানাল্লাহ কয় না? জানের মালিক কিন্তু আমি, তোমার কাছে রাখলাম আমানত। ও মুসলমান, তোমার যে বাড়ি, তোমার যে গাড়ি, তোমার যে ঘর, তোমার যে জমি,
তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার গাছপালা, তোমার যা কিছু স্থাবর, যা কিছু অস্থাবর সম্পদ, সব কিছু কিন্তু আমারই দিয়া দিছ জান্নাতের বিনিময়ে। আমি নিয়ে কি করব? আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। তার স্ত্রী নাই, তার আব্বা নাই, তার আম্মা নাই, তার থাকার জন্য ঘরেরও দরকার নাই। তিনি এমন এক আল্লাহ, তার দ্বিতীয় কোনো সত্তা নাই। তিনি আমার এক আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি আমার আল্লাহ, তিনি চিরস্থায়ী, তিনি চিরস্থায়ী এবং চিরজীবী। ও মুসলমান, আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে আমি তোর জান নিয়া কি করব, আমি তোর মাল নিয়া কি করব? জানো তোর মালও তোর কাছে আমানত। সাবধান সাবধান, আমার আমানতের মাল আমি যেমনে বলি এমনে ব্যবহার করবা, এর বাইরে ব্যবহার করা যাবে না, ঠিক কিনা? এই ফ্লাক্সটা আমার, এটা আমি সৌদি আরব থেকে আনছি। এটার ভিতরে চা লই আইলে অনেক মাহফিল গিয়া চায়ের কথা কইলে আমি মাহফিলতে যাইতে আছি, গাড়ি দুইটা সারছি, পরে হেতারা কই হুজুর চা লই আইসলাম। তো হেতারা আইতে আইতে আমারও যাওয়ানোর টাইম হয়, এলাকা বুদ্ধি করে এটা কিনছি। মনে করেন এটার ভিতরে শুধু গরম পানি রাখা যায়, ঠান্ডা রাখলে এটা নষ্ট হয়ে যায়। তা আপনাদের লিটন ভাইয়ের কাছে আমি বললাম, লিটন ভাই এটা আপনার কাছে আমানত, আপনি এটা 2 দিন ব্যবহার করবেন, এটা দিয়া চা রাখা খাইবেন। সাবধান, ঠান্ডা পানি, বরফ, আইসক্রিম এটার ভিতরে কিন্তু ঢুকাইবেন না। আমি রাখা গেলাম, আমি ওনারে বাইরে এটা দিয়া সিএনবি মাত্র গিয়া সারছি। সিএনবি গেছি পরে আমরা 60 সোলার মুস্তাবিজে কয়, বাবা আপনি কি ওই লিটন ভাইয়ের ফ্লাক্স দিয়া গেছিলেন? কয় হ। তো কই কি কইসলেন? আমি কইসলাম গরম পানি লইবেন, সাবধান এটার ভিতরে কিন্তু ঠান্ডা পানি, এটা আইসক্রিম টাইসক্রিম লইয়েন না। কয় আপনিও হেবাটার বাড়ির গাড়ারাত গেছেন না, এবার এর ভিতরে 2টা আইসক্রিম লইছে। কি লইছে? আমার কথা কয় না, কি লইছে? আমি কি কইসলাম? বরফ, ঠান্ডা এসব কিচ্ছু নেওয়া যাবে না, এটা আপনার কাছে আমানত। এবার এটার ভিতরে লইছে আইসক্রিম। এই কথা শুনে আমি ড্রাইভারটা করলাম, গাড়ি থামা, গাড়ি থামা। গাড়ি থামাইয়ে এবার রেফাইছি, মুরব্বী মানুষ। এবার রেফাই করলাম, আইনো লিটন ভাইরা বাড়িতে আরাম। কই কে রে হুজুর? আমি এবার একটা ঘটনা ঘটাই লইছি। এবার কাছে আমানত রাখছিলাম একটা ফ্লাক্স গরম পানি লইতো। আমি বাইতে এবার ঘরতে বাড়িতাম পারছি না। এবার এটার ভিতরে 2টা যাইতে আইসক্রিম ঢুকাইছে ভিতরে। আইন এটা গিয়া লই আই। এবার আইসে পরে আমি কইলাম যে লিটন ভাই আমার ফ্লাক্স দিয়ালাম। লাগতো না আপনার অন্য তো না, আমানত লাগতো না, আমার দিয়ালাম। আপনি নিয়ে আপনার কইলাম কি, আপনি করলেন কি? কইলাম গরম পানি ছাড়া লইয়েন না, আপনি শুরু করছেন আইসক্রিম দিয়া। এবার লোকের থেকে ঠিক আছে, তুমি এটার উপযুক্ত না, তোমারে কইছে কি, তুমি করছো কিতা? তোমার দিয়ে হুজুরে কইয়া গেছে গরম পানি লইতা, তুমি আইসক্রিম হয়েছো কিতা? হুজুর এটা লই এলাম, লিটন দিলাম। এখন এবারও আমার পক্ষে লইয়া কইছে যে হুনেতে কয় লিটন ভাইয়ের ওয়াইফ ভিতরের ঘরতে কইতাছে লুবি মানুষের এইরকমে হয়, বেশি লুপ করে। মানা করছি না, আমি বাড়িয়ে কইছি না। হুজুরে কইছে আইসক্রিম লেন, আপনার যাইতে আইসক্রিম হয়েছেন কিতা? নিজ্ঞান হুজুর আপনার টামনে নিজ্ঞান। এই কথাটা যদি হগলে কয় এটা কি ন্যায় হইব না অন্যায় হইব? ন্যায় কথা কইছে, কারণ আমি দিছিলাম এবারের কাছে এক কামে, এবারে কইরা বইছে আরেক কা। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা জানার মাল বিক্রি করার পরে আল্লাহ কয় জানার মাল তোমার কাছে আমানত, সাবধান। আমি যেমনি লিটন ভাইয়ের কইছি এই ফ্লাক্সও গরম পানি লন যাইব, বরফ ঠান্ডা পানি লন যাইতো না। আল্লাহ কইছে এই তোর জান তোর লগে দিলাম, এই জানটা ব্যবহার কইরা, শৈলের শক্তিটা ব্যবহার কইরা কোনো সময় যদি স্লোগান দেওয়া লাগে স্লোগান দিবি আল্লাহর পক্ষে, ঠিক কিনা কহ? তুই যদি স্লোগান দেওয়ান লাগে দিবি আল্লাহর পক্ষে। আর এই যে টেহাদি তোরে দিলাম, এই যে ফুটপাত্র ক্ষেত দিলাম, বাজারও দোহান দিলাম, বাহ্যে ঘর দিলাম, সরণের লেগে যে এই গাড়ি দিলাম, সব তোর কাছে আমানত। সাবধান, এই টাকা তুমি ব্যবহার করবার ন্যায়ের পথে। এই টেহা দিয়ে তুমি গান দিবা, এই টেহা দিয়ে তুমি শিল্পী আনবা, এই টেহা দিয়া তুমি বাউল গান লাগাইবা। আর বাউলে আইয়া তোমার আল্লাহরে লইয়া গালাগালি করে দেবে, আর তুমি সেইটার জন্য ব্যবস্থা করেছ, এই জন্য তোমার টাকার মালিক বানানো হয় নাই, ঠিক কিনা? একটু চিন্তা করে চললেন। এই চিন্তা করে যারা চলছে তারাই অমর হইয়া রয়েছে। এই যে মুশতাক ফয়েজি, আমি আপনারা গ্রামে কিন্তু আবার মাহফিলে আসলাম, অনেক আগের কথা। সেই সময় আসার পরে এখনো আমি চিন্তা করি, আমি মুশতাক ফয়েজি,
আমার যেহেতু এই নামটা মানুষের চিনে একটা পরিচয় হইছে, এর লেগে আমার দায়বদ্ধতাও বেশি। আমি ইচ্ছে করলে, আমি যে টেহা চিনি না তা না, আমি ইচ্ছে করলে মেল ফ্যাক্টরি দিতে পারতাম, আমি ইচ্ছে করলে বড় কোনো শিল্প কারখানা দিয়া কোটি কোটি টাকার মালিক হইতে পারতাম। আমি কথা দিয়া মানুষকে বুঝাইতে পারি, মানুষ আমার কথা শুনে আমি ইচ্ছে করলে স্বাবলম্বী অনেক ধনী মানুষ হইতে পারতাম। কিন্তু আমি চিন্তা করি যে জাতির জন্য কিছু করা দরকার। আপনারা বিশ্বাস করেন, এই যে করোনার সময় যখন মানুষগুলা ডরে বাজারও যায় না, আমি বাজার কইরা ব্যাগ লইয়া রাইতের বেলা গাড়িতে দিয়া ঘুরে ঘুরা আমি যারা অভাবী তারা গিয়া কইছে, ও দরজাটা খুলেন, আমি ফিরসা বুঝুর আইছি। দরজা খুলতে পরে ব্যাগটা দিয়ে আস্তে করে আইয়া পড়ছি, নেন বাজারও যাইতেন পারেন, এটি খরচ করে খাইয়েন, যারা পারছি ক্যাশ টেহা দিছি। এই যে গত বছর বন্যা হইল, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমার আরামের বিছানা আছে, খাওয়ার মতো মজার জায়গা আছে, কিন্তু আমি 15 দিন আমার নবনির্মিত মসজিদের নিচে বসে বসে আমি মানুষের ঘরে ঘরে কোমর পানি বুক পানি ভেঙে ভেঙে আমি মানুষের কাছে নিয়ে সাহায্য দিয়ে আইছি। এটা বেড়াগিরির লেগে কইলাম না, এটা কইলাম এই জন্য আপনারা ওইরকম কইরেন, মাঝে মাঝে কইরেন। গুস্ত দিতেন পারেন না, নবীও কই গুস্তর লগে 2টা আলু আর কুদুর ঝুল বাড়াই দাও। তারে গুস্ত দিতে না পারলে 2টা আলু আর ঝুল তোমার স্বাস্থ্য বাইরে দিয়াইও, সুইটাডি গুস্তের লেগে কান্দে, হেতে তো বাতে আনতে পারে না, গুস্ত আনবো কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? এমনি এমনি করলে করণ যায়। আমি মুশতাক ফয়েজি চিন্তা করলাম, আমার যে মানুষে চিনে, আমার তো দায়িত্বটাও বেশি। আপনারা শুনে খুশি হবেন, সেই অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে নাগাইশ গ্রামে দরবারে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 1800 শতক জায়গার উপরে আমার নতুন সংযোজন, যেই মসজিদ আর হাসপাতাল, 30 কোটি টাকা যার ব্যয় ধরা হয়েছে। কয় কোটি? 30 কোটি। মসজিদ হবে দোতলায় 3 তলায়, নিচতলায় হবে হাসপাতাল। হাসপাতাল হবে ফ্রি, এখানে চিকিৎসা করবে, কারোর টাকা লাগবে না। গরিব অসহায় যারা, তাদের চিকিৎসার জন্য আমি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ করতেছি। ব্যয় ধরা হয়েছে 30 কোটি। আমি মুশতাক ফয়েজি নিয়ত করেছিলাম 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেব। আমি 1 বছরে জমাইয়া 25 লক্ষ টাকা দিয়া তারপর আমি মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? গত বছর জুন মাসের 1 তারিখে মসজিদের 1 তলার ছাদ হয়েছে। এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ দোতলার ছাদ হয়েছে। আপনাদের গ্রামের কৃতি সন্তান আমার প্রিয় ভাই লিটন, সে গিয়া দেখে আসছে মনোরম এক পরিবেশ, সুন্দর এক আয়োজন। একসাথে আমার মসজিদে নামাজ পড়বে 6000 লোক। কয় হাজার? আপনাদেরকে দাওয়াত। এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ, ঘুমাইতে পারি না। আমি খাইতে যাই, আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমার সন্তানের চাইতে আমার এই মসজিদের জন্য বেশি মায়া লেগে গেছে। আমি একটা দিন দূরে থাকতে পারি না এই মসজিদ থেকে, কখন এই মসজিদের কাজ শেষ হবে। আমি মাঝে মাঝে রাতের বেলা নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে মসজিদের সাথে উঠটা কান দিই, আল্লাহ শুরু যে করলাম, যদি আমি মইরা যাই তাইলে কে শেষ করবে? আল্লাহ আমি দোয়া চাই তোমার কাছে, অন্তত মসজিদের কাজটা শেষ কইরা তারপরে যেন আমার মৃত্যু হয়। আমি কত কষ্ট করি এই মসজিদটার জন্য, এটা আমাদের এলাকার সম্পদ। একদিন আমি মুশতাক ফয়েজি থাকবো না, এই হাসপাতাল থাকবে, এই মসজিদ থাকবে। আমার মতো গরিব মানুষটা আমি যদি 25 লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারি, আপনার আমার ঘরের মানুষ কেউ যদি মনে করেন যে হুজুর এই স্বপ্নের সাথে আমিও একীভূত হতে চাই, আমিও আপনার পথে পথ চলতে চাই। আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যারা আছেন সবার কাছে আমার আবদার, আপনি একদিনের কথা শুনলে আশ্চর্যান্বিত হয়ে যাবেন। আমি ওই দিন মাদ্রাসায় ছিলাম না, পরের দিন যাওয়ার পরে ছেলেরা বলতেছে, হুজুর একটা আশ্চর্য ঘটনা। আমি ওই কি? কয়েক হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে, যাওয়ার সময় কয়, ও ফিরসা হুজুর এটা এত বড় কিতা করে? কয় মসজিদ আর হাসপাতাল বানায়। কয়েকটা খাড়ি টেরি আসে নে আনোসেন, খাড়ি আনছে পরে এবিডিয়ে কয় সবসময় তো ভিক্ষা করে বাইক নেই, আর যা মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না?